বন্ধুরা, আপনি যদি 30 থেকে 35,000 টাকার মধ্যে একটি 50-60,000 টাকার মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারে পারফেক্ট হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওটির মধ্যে 3টি মোবাইল আপনাদের জন্য বেছে নিয়েছি। এই 3টি মোবাইলের মধ্যে ডিসপ্লে থেকে ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর সবই ফ্ল্যাগশিপ লেভেলের পেয়ে যাবেন। বন্ধুরা, 30 থেকে 35,000 টাকার এই স্মার্টফোনগুলির মধ্যে স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর পেয়ে যাবেন, সনির IMX890 ওয়াইস ক্যামেরা দেখতে পেয়ে যাবেন এবং বিগ অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 ওয়াটের সুপারবুক চার্জারও পেয়ে যাবেন এই মোবাইলগুলির মধ্যে, যেগুলি 50-60,000 টাকার মোবাইলের মধ্যে দেখা যায়। তো চলুন বন্ধুরা, আমি 3 নাম্বার থেকে 1 নাম্বারের দিকে আসছি। বন্ধুরা, 3 নাম্বারে আমি দুটি মোবাইল রেখেছি। এই দুটি মোবাইলই মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ মোবাইল। একটির নাম স্যামসাং গ্যালাক্সি S21 FE আর একটি ভিভো V27 5G। এই দুটি মোবাইলেই দারুণ স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। ভিভোর মোবাইলটির ব্যাক প্যানেলে অরা লাইটের সাথে কালার চেঞ্জিং ব্যাক প্যানেলও দেওয়া হয়েছে, আর ফ্রন্টে কার্ভড ডিসপ্লে থাকার জন্য মোবাইলটির লুক খুবই প্রিমিয়াম লাগে। ডিভাইসটি খুবই পাতলাও রয়েছে, অর্থাৎ মাত্র 7.4 mm থিকনেস। এই মোবাইলটিতে 6.78 ইঞ্চিস ফুল HD+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটি 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে থাকছে। এই ডিসপ্লেটির ওপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। একই সাথে এদিকে স্যামসাং এর S21 FE তে প্রিমিয়াম লুকের সাথে 6.4 ইঞ্চিস ফুল HD+ ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির মধ্যে 2K রেজোলিউশন রয়েছে, যেটি 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে থাকছে। এই ফোনটিতেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পেয়ে যাবেন। এই মোবাইলটিও খুবই পাতলা, মাত্র 7.9 mm থিকনেস। ডিসপ্লে দুটি মোবাইলেই দারুণ পেয়ে যাবেন। প্রসেসরের কথা বললে ভিভোর মোবাইলটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 4nm প্রসেসর দেওয়া হয়েছে, আর স্যামসাং এর মোবাইলে এক্সিনস 2100 5nm প্রসেসর দেওয়া হয়েছে। বন্ধুরা, দুটি মোবাইল থেকেই হাই সেটিং এ গেম খেলতে পারবেন। ভিভোর মোবাইলটিতে 4600 mAh এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি চার্জ করার জন্য 66 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যেই। মোবাইলটিতে 8GB RAM 128GB স্টোরেজ রয়েছে। একই সাথে স্যামসাং এর 4500 mAh এর একটি ব্যাটারি রয়েছে, বাট ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি চার্জার আলাদা করে কিনে নিতে হবে। দুটি মোবাইলেই খুবই ফাস্ট চার্জ হয়ে যাবে। এই মোবাইলটিতেও 8GB RAM 128GB স্টোরেজ রয়েছে। ক্যামেরার কথা বললে ভিভোর মোবাইলটিতে রেয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটি সনি IMX766 ওয়াইস প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা 50 মেগাপিক্সেল। এই মোবাইলটি থেকে আপনি রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা দুদিক থেকেই 4K at 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অন্যদিকে স্যামসাং এর S21 FE তে মেইন ক্যামেরা 12 মেগাপিক্সেল ওয়াইস ক্যামেরার সাথে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড 8 মেগাপিক্সেল টেলিফোটো, এটিও ওয়াইস ক্যামেরা সাপোর্ট করে। বন্ধুরা, ক্যামেরার কোয়ালিটি দুটি মোবাইলেই দারুণ কোয়ালিটির ছবি তুলতে পারবেন। এই মোবাইলটিতে রেয়ার ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা দুদিক থেকেই 4K at 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। বন্ধুরা, ভিভোর মোবাইলটির মধ্যে আন্তঃ স্কোর রয়েছে 6,30,000 মতো, আর স্যামসাং এর মোবাইলটিতে 7 লাখের মতো আন্তঃ স্কোর রয়েছে। ভিভো V27 এই মোবাইলটির প্রাইস 32,999 টাকা, বাট ডিসকাউন্ট কার্ড ইউজ করলে 31,999 টাকায় পেয়ে যাবেন। আর স্যামসাং এর মোবাইলটির প্রাইস 32,999 টাকা। বন্ধুরা, আপনি যদি এই প্রাইস রেঞ্জে ভিভো বা স্যামসাং এর মোবাইল নিতে চান, তাহলে এর মধ্যেই একটি নিতে পারেন। আর যদি এর থেকে আরো ভালো ফিচার্স পেতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখুন, আরো ভালো ফিচার্স পেয়ে যাবেন এই প্রাইস রেঞ্জে। বন্ধুরা, এবারে দ্বিতীয় নাম্বারে যে মোবাইলটি রেখেছি, এই মোবাইলটির নাম OnePlus Nord 3 5G। বন্ধুরা, মোবাইলটির স্পেসিফিকেশন শুনলে বুঝতে পারবেন সব দিক থেকেই তাগড়া পারফরমেন্স রয়েছে ফোনটির মধ্যে। প্রথমে এই ফোনটির লুক নিয়ে বলি। এই মোবাইলটিতে ফ্যাট পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে, যেটির চিন ও বেজেলস খুবই কম, যার ফলে ফোনটি প্রিমিয়াম লুক দেখায়। আর ফোনটির ব্যাক প্যানেল গ্লাস ব্যাগ দিয়ে তৈরি। এই গ্লাস ব্যাগের ওপরে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। একই সাথে ডিভাইসটি পাতলাও দেওয়া হয়েছে, 8.1 mm থিকনেস, যেটির ইনহ্যান্ড ফিলও দারুণ লাগে। এই ফোনটিতে একটি 6.74 ইঞ্চিস 1.5K রেজোলিউশনের ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে থাকছে। ডিসপ্লে খুবই ভালোই পেয়ে যাবেন, কারণ একটি বিগ অ্যামোলেড ডিসপ্লের ওপর 1.5K রেজোলিউশনের সাথে 1450 নিটস পাওয়ারফুল ব্রাইটনেস দেওয়া হয়েছে, মানে ইনডোর বা আউটডোর কোথাও ব্রাইটনেসের অসুবিধা হবে না। সিকিউরিটির জন্য এই হ্যান্ডসেটটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পেয়ে যাবেন। প্রসেসরের কথা বললে
এই ফোনটিতে একটি গেমিং তাগড়া প্রসেসর দেওয়া হয়েছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 9004nm প্রসেসর। বন্ধুরা এই প্রসেসর নিয়ে আপনি হাই থেকে ভেরি হাই সেটিং এ গেম খেললেও কোনো ইস্যুস দেখতে পাবেন না, কারণ এটি একটি নিউ গেমিং প্রসেসর। তবে বন্ধুরা একটি কথা আপনাকে বলে রাখি, এই ফোনটি 4nm প্রসেসর থাকা সত্ত্বেও গেম খেললে একটু বেশি গরম হয়ে যায়, বাট আপডেটের পর এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। 5000 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি চার্জ করার জন্য 80 ওয়াটের একটি সুপারবুক চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যেই। ওয়ানপ্লাস সংস্থা অনুসারে জানা যাচ্ছে এই চার্জার এই ব্যাটারিটিকে 1 ঘন্টার নিচে 0 to ফুল চার্জ করে দেবে। ফোনটির র্যাম ও স্টোরেজের কথা বললে বন্ধুরা এই ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, একটি 8GB র্যাম 128GB স্টোরেজ যেটির প্রাইস 33,999 টাকা, আর একটি 12GB র্যাম 256GB স্টোরেজ যেটির প্রাইস 36,999 টাকা। এবার ফাইনালি ক্যামেরার কথা বললে এই প্রাইসে দুর্দান্ত সোনির ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল যেটি সোনি IMX 890 ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। বন্ধুরা প্রাইমারি ক্যামেরা সেম OnePlus 11 আরও দেখতে পেয়ে যাবেন। রেয়ার ক্যামেরা থেকে আপনি 4K at 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা থেকে 1080p at 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরার কোয়ালিটি ফ্ল্যাগশিপ লেভেলের পেয়ে যাবেন। মোবাইলটিতে একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড রয়েছে, অ্যান্ড্রয়েড 13 অ্যাভেলেবেল আছে। একই সাথে OnePlus বলে দিয়েছে 3 বছরের ওএস আপডেট অ্যান্ড 4 বছরের সিকিউরিটি আপডেট দেখতে পেয়ে যাবেন, মানে অ্যান্ড্রয়েড 14, 15 ও 16ও হয়ে যাবে। আন্তত স্কোরও ভালো লেভেলের দেওয়া হয়েছে, 1 মিলিয়নের কাছাকাছি, 9,60,000 ফোনটির আন্তত স্কোর। তো বন্ধুরা 35,000 টাকার নিচে আপনি একটি OnePlus-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন চান তাহলে এই ফোনটি আপনি অবশ্যই বাই করতে পারেন, কারণ এই মোবাইলটিতে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর সবই ফ্ল্যাগশিপ লেভেলের পেয়ে যাবেন। বন্ধুরা এবারে ফাইনালি 1 নম্বরে যে মোবাইলটি রেখেছি এই মোবাইলটি একেবারে লেটেস্ট স্মার্টফোন, ফোনটির নাম iqoo Neo 7 Pro। প্রথমেই ফোনটির লুক নিয়ে বলি, ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম। ফোনটির ব্যাক প্যানেল লেদার ফিনিশ দিয়ে তৈরি। এই মোবাইলটির মধ্যে 6.78 ইঞ্চিস ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি 120 Hz রিফ্রেশ রেটের সাথে থাকছে, আর এই মোবাইলটির ব্রাইটনেস 1300 নিটস, মানে বাড়ির বাইরেও ভিডিও দেখলে বেশি ব্রাইটনেস লাগবে। মোবাইলটির থিকনেস 8.5 mm। সিকিউরিটির জন্য এই ফোনটির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পেয়ে যাবেন। প্রসেসরের কথা বললে এই ফোনটির মধ্যে তাগড়া গেমিং প্রসেসর দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1 প্রসেসর। বন্ধুরা এই পাওয়ারফুল প্রসেসর নিয়ে আরামসে BGMI 60 fps এ গেম খেললেও কোনো অসুবিধা হবে না। হাই থেকে ভেরি হাই সেটিং এ গেম খেলতে পারবেন। এই ফোনটির ইনবিল্ট র্যামের পরিমাণ 8GB র্যাম 128GB স্টোরেজ রয়েছে। 5000 mAh এর একটি বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, যেটি আরামসে একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, আর এই ব্যাটারি চার্জ করার জন্য 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সের মধ্যেই। iqoo বলেছে এই চার্জার এই ব্যাটারিটিকে মাত্র 8 মিনিটে 0 থেকে 50% চার্জ করে দেবে। মোবাইলটির ওয়েট 200 গ্রাম। বন্ধুরা এই মোবাইলটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, তাই ডিসপ্লে, ব্যাটারি, প্রসেসর এর সাথে সাথে ক্যামেরাও দুর্দান্ত কোয়ালিটির দেওয়া হয়েছে। এই ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যেটি স্যামসাং এর GN5 OS এর সাথে রয়েছে। একই সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরাও রয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। বন্ধুরা এই ফোনটির ক্যামেরা স্যামসাং এর GN5 এর সাথে থাকছে। ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো দেখতে পেয়ে যাবেন। রেয়ার ক্যামেরা থেকে 4K at 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা থেকে ফুল HD+ এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। রেয়ার ও ফ্রন্ট ক্যামেরা দুদিক থেকেই ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। এই ফোনটিতে একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড রয়েছে, অ্যান্ড্রয়েড 13 অ্যাভেলেবেল আছে। একই সাথে জানা গেছে 2 বছরের ওএস আপডেটের সাথে সাথে অ্যান্ড্রয়েড 14 ও 15ও হয়ে যাবে। ফোনটির আন্তত স্কোর জানলে অবাক হয়ে যাবেন। 1.3 মিলিয়নের মতো মোবাইলটির আন্তত স্কোর রয়েছে। এই মোবাইলটির দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি 8GB র্যাম 128GB স্টোরেজ যেটির প্রাইস 34,999 টাকা, আর একটি 12GB র্যাম 256GB স্টোরেজ যেটির প্রাইস 37,999 টাকা। বাট ব্যাংক ডিসকাউন্ট কার্ড ইউজ করলে 2000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, যার ফলে এই মোবাইলটি আপনি 31,999 টাকায় পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনি যদি এই দামের মধ্যে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিতে চান তাহলে এই মোবাইলটি আপনি অবশ্যই বাই করতে পারেন, কারণ এই ফোনটির ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর সব দিক থেকেই একটি অলরাউন্ডার ফ্ল্যাগশিপ স্মার্টফোন পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনি OnePlus এর মোবাইলটিও নিতে পারেন বা iqoo মোবাইলটিও নিতে পারেন, দুটোতেই ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স পেয়ে যাবেন। তো এই ছিল টপ 3 ফ্ল্যাগশিপ মোবাইল আন্ডার 35,000 এর মধ্যে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন।